বাবা তিন দিচ্ছে। তোর বাবা তো রাজুকে কি করেছিল? খাওয়া কত? খাওয়া করছি না। তীর ভাঙা ঢেউ আমি নীড়হারা পাখি, অজানা সুখের আশায় শুধু আমি চেয়ে থাকি। যাকে আমি আপন ভাবি সেইভাবে পর, আসলে মানুষ নামের জীবনটা অনেক বড় স্বার্থপর। সো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। আজকের ব্লগটা একটু ইউনিক হতে চলেছে, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। ঘড়িতে সাতটার কাঁটা প্রায় ছুঁই ছুঁই করছে, আর আমাদের কোয়েল রানী এখনও পর্যন্ত ঘুম থেকে উঠছে না। যেভাবে শুয়ে আছে মনে হচ্ছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে ওর ঘুম থেকে উঠতে। তাই সেই সুযোগে মা আর আমি চলে গেলাম একটু পুকুর পাড়ের দিকে, কারণ বিগত 2 মাস হলো আমি পুকুর পাড়ের দিকে যাইনি। তাই আমার আশা জাগলো একটু পুকুর পাড়ের দিকে ঘুরতে যাওয়ার। এতদিন পর পুকুর পাড়ে এসে মনোরম দৃশ্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি, কারণ নানা রকম সবজি গাছগুলো এত সুন্দরভাবে সতেজ হয়ে বেড়ে উঠেছে, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। যেমন কিছু সবজি গাছ হলো ঢ্যাঁড়স গাছ, উচ্ছে, বেগুন, কড়াই, নানান ধরনের। তাই আমার মা এক এক করে সব তুলে নিচ্ছে। চোখের সামনে আমাদের হাতের বানানো গাছগুলো যদি একটু একটু করে সুস্থ সবলভাবে বেড়ে ওঠে, তার থেকে মনোরম দৃশ্য আর কিছুই হতে পারে না। আমার জীবনের গতিপথ যেমনই হোক না কেন, আমি এই পুকুর পাড়ে এসে খুব আনন্দ ভোগ করেছি। আমার জীবনটা যেন কেমন হয়ে গিয়েছে, আগের মতো আর কিছুই ভালো লাগে না। না পারছি নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাতে, আর না পারছি ভালোভাবে বাঁচতে। হাজার দুঃখ কষ্টের মাঝেও শুধু পারি সবার সামনে অভিনয় করে যেতে। তবু আমি সবাইকে বলি আমি খুবই ভালো আছি। তাই আমি নিজেকে অনেকটা বদলে ফেলেছি, আর কারো সঙ্গে বেশি হাসি ঠাট্টা মজা করি না, কারণ বেশি হাসি আমার কপালে সয় না। যতটা হাসির মাঝে খুশি পাই, তার থেকে দ্বিগুণ পরে কষ্ট পাই। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মেয়ের মা মেয়েকে বারবার ফোন করে খোঁজ নিলে সেই মেয়ের মা নাকি কুযুক্তি দেয়, আর সেই একই কাজ ছেলের মা করলে ছেলেকে স্নেহ করা হয়। তো সেই সব ছেলের মায়ের উদ্দেশ্যে আমি কথা একটা বলতে চাই, যে ছেলের বিয়ে তখনই দেবে যখন বুঝবে তোমার দুধের শিশু বড় হয়েছে, আর তখন আঁচল ছাড়া করতে পারবে। না হলে বিয়ের পরে যদি আঁচলের মধ্যে ধরে রাখো, দুটো জীবনটাই নষ্ট হয়ে যাবে। না পারবে মাকে সুখে রাখতে, না পারবে বউকে সুখে রাখতে। কিছু লোক আছে যাদের চেহারা দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। প্রকৃতপক্ষে মাছ ভাজতে তারাই শেখায়। তাই তো। তো বন্ধুরা, পুকুর পাড় থেকে ঘরে এসে দেখি আমাদের ঘরের সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে দুটো বড় মাছের হাঁড়ি নিয়ে। তার হাঁড়িতে ছিল নানান ধরনের মাছ, যেমন কি কিছুটা বড় বড় বাটা মাছ, আর পোনা মাছ, সিলভার কাপ মাছ, অনেক ধরনের। সেখান থেকে আমার মায়ের পছন্দ হলো একটা বড় সাইজের সিলভার কাপ মাছ, কারণ এর আগে সিলভার কাপ মাছ কখনো খাইনি, তাই কিনে নিলাম। মাঝে মাঝে ভাবি যখন ছোট ছিলাম বেশ ছিলাম, কেন যে বড় হতে গেলাম। যখন ছোট ছিলাম তখন দুঃখ কষ্ট পেলেও একটু পরে সব কিছু ভুলে যেতাম, আর এখন কেউ দুঃখ কষ্ট দিলে 1000 বার ভোলার চেষ্টা করলেও ভোলা যায় না। শুধু বুকের ভিতরে চেপে আঁকড়ে ধরে থাকে সব দুঃখ কষ্টগুলো। এই বছরে আমাদের এত বড় গরমকাল কাটতে চলেছে, তবু একবারও বাড়িতে তরমুজ খাওয়া হয়নি। তাই মা একটা আস্ত বড় তরমুজ নিয়ে এসেছে বাড়ির সবাই মিলে বসে ভাগ করে খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, এই সমস্ত ধরনের খাবার পরিবারের সবাই এক জায়গায় বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এর আনন্দ উপভোগ তারাই করতে পারে যারা শুধু জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করে। বদমাইশ। কি খাচ্ছ?
কিরকম খেতে? ভালো, হিবি হিবি দারুণ। খাও। এই যে পরিবার মিলে একসাথে খাওয়া, এর সুখ কত বলো। সুখ কষ্ট জীবনে আছে বলেই তো সুখের মর্ম বুঝতে পারি, তাই তো। সব সময় সুখ জীবনে থাকে না, কিছুটা সময় সুখ থাকে আর বাকিটা কষ্ট। সুখ আর কষ্ট নিয়েই তো মানুষ জীবন। কষ্ট যদি না থাকতো তাহলে কেউ বুঝতে পারতো না সুখ কাকে বলে। আমার মা এখানে এত বড় একটা মাছ কাটতে শুরু করে দিয়েছে, কারণ মাছটা অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে, বেশিক্ষণ রাখলে পচে যেতে পারে। তাই মা বলল মাছটা কেটে ফেলি। আর একটা বড় ব্যাপার হলো, আমাদের বটিটা একেবারেই খারাপ, তাই মাছ কাটতে গেলে খুবই অসুবিধে হয়। আর আমার মা যতক্ষণ মাছ কাটবে ততক্ষণ বকর বকর করতেই থাকবে। আজকে দুজনে একসাথে? বাবা, তাই নাকি কোয়েল? বেশি জোরে হাওয়া দিচ্ছে তো, ঝড় হচ্ছে, ওই জন্য ভয় পাচ্ছে, ওই জন্য ওকে কোলে নিয়ে। আচ্ছা তাই। যে কোনো প্রাণী একটা প্রাণীর ওপর খুব বিশ্বাস করে আর তখনই জীবনটাকে হারিয়ে ফেলে। যেমন ধরো এই বড় মাছটা মানুষের হাতে পড়তেই নিঃশ্বাসটা ত্যাগ করলো। বিশ্বাস করে ভুল করেছে, তাই জন্য। বিশ্বাস হারিয়ে গেলে সম্পর্ক শেষ। সময় থাকতে সময়ের মূল্য দিতে না পারলে জীবনের সব স্বপ্নগুলো শেষ। স্বপ্ন হারিয়ে গেলে জীবনে এগিয়ে চলা পথগুলি সব শেষ। আর নিঃশ্বাস হারিয়ে গেলে জীবনটাই শেষ, তাই তো। মাছ খাবে? মাছ তো বাঁচতেছি, রান্না হলে তবে তো দেবে। ঠিক আছে, যাও। যত্ন করে সব কিছু রাখা গেলেও কিন্তু মানুষকে রাখা যায় না। অথচ আমরা মানুষেরা কি বোকা, তাই না? যারা থাকতে চায় না তাদেরকেই বেশি করে আগলে রাখতে চাই। হায় রে জীবন। কি মারছো কোয়েল? পাউডার। পাউডার আমার বাবা কিনে দিয়েছে। তোমার বাবা কিনে দিয়েছে? নো। মায়ের এত বড় মাছটা কাটা হয়ে গিয়েছে, এবার ভালোভাবে পুকুরের জলে ধুয়ে নিচ্ছে, তারপরে ধোয়া হবে কলের জল দিয়ে। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শুনি তখন আর সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না। এটাই আমাদের জীবনের বাস্তব আর সমাজ। আসলে বউ স্বামীর বাড়িতে তখনই লক্ষ্মী হতে পারবে যখন সে বোবা হয়ে থাকবে, তাই না? আমার এই কথাটা দিতে হলো একেবারে সত্যি কথা। পাউডার নিয়ে কিরকম গন্ডগোল হচ্ছে। কার পাউডার এটা? বাবা কিনে দিয়েছে। আমার বাবা কিনে দিয়েছে। তোর বাবা তো রাজুসে কি করে কিনে দেবে? বাবা টাকা পাঠিয়ে দিয়েছে তো, ওই জন্য আমাকে বলেছে। টাকা পাঠিয়ে দিয়েছে। কত টাকা পাঠিয়েছে বলো তো? 2 টাকা। 2 টাকা তোমার জন্য পাউডার হবে? কোয়েলের বাবা কোয়েলের থেকে অনেকটাই দূরে থাকে, কিন্তু কোয়েলকে প্রচণ্ড ভালোবাসে এবং প্রতিটা চাহিদাও পূরণ করে। ওর প্রতি কোনো খামতি কিছুই রাখে না, তার সাথে আমারও খামতি রাখে না। আমাদের দুজনকে প্রচণ্ড ভালোবাসে। দূরে থাকলেই যে ভালোবাসা কমে তা কিন্তু একেবারেই নয়। আমাদের দুজনকে দূর থেকেও অনেক ভালোবাসে। আইসক্রিম খাবে বলে বায়না করছে। টাকা হলে হয়ে যাবে। কি করে হবে? পেপসি 3 টাকা করে তো। পেপসি 3 টাকা। 4 টাকা।
ঠাকুমা দিদিমাদের কাছ থেকে আবদার করা কত সোজা বলো, যেটা মায়েদের কাছে অতটা আবদার করা যায় না, কিন্তু দাদু ঠাকুমার কাছে আবদার করলেই যে কোনো জিনিস পাওয়া যায়। তাই কোয়েলও আবদার করে আইসক্রিমটা হাসিল করলো। যাকে মায়ের এখানে সমস্ত মাছটাই ভাজা হয়ে গিয়েছে, এবার কিছুটা পরিমাণ তরকারি করলেই আজকে আমাদের রান্না শেষ। তোমরা কি আইসক্রিম নিয়েছো? আর তুমি কি আইসক্রিম নিয়েছো? চকোবার? কই, ওটা তো চকোবার নয়, ওটা তো ম্যাঙ্গো। ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছো? ও বেল আইসক্রিম নিয়েছে। ও, আর খেতে ভালো তোমারটা? কোয়েল তুমি খাও। কাটতে পারছো না? আমি কেটে দেবো, দাঁড়াও। স্নেহা কেটে দাও তো তুমি। ও, আমি দিদি বলবো স্নেহাকে? দিদি কেটে দাও। কোয়েল আইসক্রিম খুব খেতে পছন্দ করে। যখনই আইসক্রিম ওলা আসবে তখনই বলবে, মা পয়সা দাও, মা টাকা দাও, আইসক্রিম খাবো। তাই তো কোয়েল? হ্যাঁ, খাও খাও। তো বন্ধুরা, দুঃখ কষ্ট হার জিত সবার জীবনেই আছে, কারো বেশি কারো কম, তাই পিছিয়ে থাকলে চলবে না, যতটা সম্ভব পারো এগিয়ে যেতে। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও, কারণ আমি কিন্তু বাবা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমার পক্ষে এই একটা দুরন্ত বাচ্চা সামলে ইউটিউবে ব্লগ করা খুবই কিন্তু মুশকিল। তাই তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে হয়তো যেতে পারি, কিন্তু কয়েকদিন যাবৎ আমি দেখছি একেবারেই তোমরা আমাকে কেউ সাহায্য করছো না। তাই প্লিজ সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমার জীবনের গতিটাকে পাল্টে দিতে পারে। তাই তোমাদের কাছে একান্তই আমার অনুরোধ, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। যাকে মায়ের এখানে মাছের ঝালও কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমাদের পুচকে দুটোকে খাইয়ে দিলেই আজকের ভিডিওটা আমার শেষ হয়ে যাবে। মাছের ঝালটা কতটা ডেলিশিয়াস হয়েছে তোমরা নিজের চোখে দেখো, আমার তো এখনই খাওয়ার ইচ্ছা হচ্ছে। ও কোয়েল, তুমি কি খাচ্ছ বাবা? মাছ আর কি? ভাত খাও। মাছ ভালো লাগছে খেতে? ঠিক আছে, ভাত খাও না, খাও। হ্যাঁ, শুধু মাছ খেলে হবে না, ভাতও খেতে হবে না, খাও। আর কে হাওয়া করছে তোমাকে? দিদা হাওয়া করছে। তুমি কি করছো? আমি কোয়েলের ভিডি করছি। দেখাচ্ছি, তুমি ভাত দুটো খাও। কোয়েল একাই কাঁটা ছাড়িয়ে ছাড়িয়ে খায়। কোয়েল খুব বড় হয়ে গেছে, তাই তো কোয়েল? আর এক মাস এলে কোয়েল 3 বছরের হবে, তারপরেই কোয়েলের জন্মদিন। কি মজা! খেলো খেলো খেলো। হাওয়া করছি না, হাওয়া করতে হবে তবে খাবে। গরম লাগছে তোমার? এই হাতে খাও, এই হাতে। নাও ভাত খাও, দুটো ভাত খাও।